এখন আবার সব ঠিক আছে দেখেন, আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমি পথচারী, আমার কিন্তু অধিকার এটা ব্যবহার করা। আপনিও কিন্তু বলবেন যে এখানে আমার যাওয়ার অধিকার এখানে কেন করছেন, এটা প্রত্যেককেই বলতে হবে। আমি সেটাই বললাম। হ্যাঁ, এই যে উনি আমাদের উনি ম্যাজিস্ট্রেট স্বাভাবিক উনি এসেছেন, উনি আসার আগে উচিত ছিল আমাদের উপর মনিটরিং করা। তারপর আপনারা এগুলো করা করলেন না, সিজ করলেন। আপনারা যাওয়ার পর এগুলো আবার না সেটাই তো, এই জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে, যেটা আমার অধিকার, আমি এই জায়গাতে হাঁটতে পারছি না কেন। আমি এই তো আপনি যেটা বলছেন সবাইকে বলতে হবে, এটা করবেন, এটা করবেন। আমরা চাই আপনারা সফল হন বিষয়টা, যাতে সবাই আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। দাদা আমি আপনার লাগে দেখা করবো স্যার। আজকে কতদিন ধরে সংসদ ভবন পর্যন্ত ঘুরতেছি, আমি পাইনি। আজকে আমি 30-35 বছর গাবতলী এলাকায় থাকি। আমার নিজের বাড়িঘর নাই, মেরুদণ্ড হাড়ের সমস্যা, কিডনির সমস্যা। আমি সেই নিয়ে বাচ্চার কাছে যাই, কোথাও কোনো আমাকে মূল্যায়ন দেয় না। আমার সমস্যা, আমার বাড়িঘর নাই, নিজের কিছু নাই, নিজের চলার মতন কোনো পথ নাই। আমি এই জীবনে কিছু চাই না, আমার এলাকায় চাই আমার একটু চলার পথ, আর আমি একটু কবরস্থানের জায়গা চাই আমার এলাকায়, আর কিচ্ছু চাই না পৃথিবীতে। আমার বাড়ি রংপুর, আমার বাবা মা মারা গেছে, নদীতে চলে গেছে, বাইসে গেছে, আর নিজের জায়গা নাই, জমিন নাই। ঢাকায় স্যার আগে আমি বালুর কাজ করতাম, বালুর কাজ করে মাথায় ফুটে কাজ করতাম। এখন আমার সমস্যা, কিডনির সমস্যা, পাঁচরের সমস্যা, কিছু করতে পারি না। এক ছেলে এক দেশে গরিব, অনেক অসহায়, তারও বাড়ি করে না, স্বামী নাই, স্বামী মারা গেছে, করি না। সর্বোচ্চ চেষ্টা করবো কি করা যায়, আপনি যাতে ভালো থাকেন। আমার জীবন আজকে 65 আপনি হচ্ছে ওই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মহোদয় আছে, আসলে দেখা করেন, উনি একটা ব্যবস্থা আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমরা আমার তরফ থেকে যতটুকু করার দরকার আমি করার চেষ্টা করবো। আপনার নাম ঠিকানা লিখে রাখেন, ঠিক আছে, আমরা দেখবো। ঠিক আছে, ঠিক আছে,